রেহাই পেলেন না অন্যতম অভিযুক্ত অমৃতপ্রভা মহন্ত। পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরারও জামিন আবেদন খারিজ। তিনজনের জামিন আবেদন খারিজ করল সেশন কোর্ট। জুবিন হত্যা মামলার ষষ্ঠ শুনানি ছিল শুক্রবার। শুনানিতে প্রত্যাশিতভাবেই কোনো ছাড় পাননি অমৃতপ্রভা সহ মূল অভিযুক্তরা। এই মুহূর্তে হাফলং জেলা কারাগারে বন্দী অন্যতম অভিযুক্ত অমৃতপ্রভা। বাক্সা কারাগারে আছেন জুবিনের দুই দেহরক্ষী বরা ও বৈশ্য। শুক্রবারের শুনানিতে উঠে আসে জুবিন হত্যা মামলার মূল অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার অবৈধ সম্পত্তির বিষয়টিও। আগেই রানীর মহাবীর একুয়া ও ফাটাশিলের ফ্ল্যাট বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছিল এসআইটি, কিন্তু শুক্রবার সেই সম্পর্কিত শুনানি স্থগিত রাখে আদালত। 16 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। তবে তার আগে 13 ফেব্রুয়ারি হবে জুবিন হত্যা মামলার পরবর্তী শুনানি। শুক্রবারের শুনানিতেও আদালতে হাজির ছিলেন জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গার্গ। আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেও ফের অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন গরিমা। বেইল যে রিজেক্ট কৰিছে সেই কথাটোত ভাল লাগিছে, ভাল কথা এটা হৈছে। আৰু তাৰ বাহিৰে আমাক নেক্সট ডেটটো আমাক 13 তাৰিখে দিছে। আৰু তাৰ বাহিৰে সিদ্ধাৰ্থই ডিসচাৰ্জ পিটিশ্যন ফাইল কৰিছে। সেইটো এটা মানে এই গোটেই প্ৰচিডিউৰ চলি থকা সময়খিনিত এটা আচৰিত কথা এটা। বেইল কোনোদিন নাপাওক, আমিতো সেইটোৱে আশা কৰোঁ। একদম বিচাৰ প্ৰক্ৰিয়া শেষ হৈ এই অসুৰকেইটা শাস্তি নোপোৱালৈকে বেইল পাব নালাগে, সেইটোৱে কথা। গোটেই অসমৰ জনগণৰ চাগে সেয়াই ইচ্ছা, আপোনালোক সকলোৱে চাগে সেয়াই বিচাৰিব। গতিকে জুবিন গাৰ্গৰ ন্যায় প্ৰতিষ্ঠা নোহোৱালৈকে, জুবিন গাৰ্গে বিচাৰ নোপোৱালৈকে, ন্যায় পাই পেলাই এই দানৱকেইটাৰ শাস্তি নোহোৱালৈকে কোনো বেইল পাব নালাগে, কোনো যাতে ওলাই যাব নোৱাৰে কোনো কথা। এদিকে জামিনের আবেদন জানালেও 22 জানুয়ারি সেই আবেদন প্রত্যাহার করে নিয়েছিলেন জুবিন হত্যা মামলার দুই মূল অভিযুক্ত শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা। ব্যক্তিগত ও আইনি কারণ দেখিয়ে আবেদন প্রত্যাহার করে নিয়েছিলেন শ্যামকানু সিদ্ধার্থ। উল্লেখ্য, জুবিন গার্গের অর্থ আত্মসাৎ করেই বিশাল সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন তার ম্যানেজার সিদ্ধার্থ। তথ্য প্রমাণ সহ আদালতে সেটা দাখিলও করেছে সিট, এবং সেই সূত্র ধরেই সিদ্ধার্থের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন ছিল সিটের। সব মিলিয়ে জুবিন হত্যা মামলার শুনানি এ পর্যন্ত সঠিক ট্র্যাকেই এগোচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত অভিযুক্তরা ছাড় পেয়ে যাবে না তো? ষষ্ঠ শুনানির পরও এই প্রশ্নটাকে কিন্তু পুরোপুরি এড়িয়ে যেতে পারছেন না আইনজীবীরাও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।